এবার আমরা যে ছবিতে নজর রাখবো, মেমারিতে গ্রেফতার 2 পাক গুপ্তচর। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, কি হয়েছে? দেখো সানন্দা, রজক এবং রাকেশ গুপ্তা তাদেরকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এবং তারা মূলত পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করছিল, এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ। শত্রু দেশ পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারিতে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল বেশ কয়েক বছর ধরেই, এবং যেটা জানতে পারা গেছে তাদের একজনের বাড়ি পানাগড় এবং একজনের বাড়ি কলকাতায়। তবে এই মেমারিতেই তারা একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল এবং কয়েকদিন ধরেই তারা নজরদারিতে ছিল। পুলিশের নজরদারি যেমন ছিল, পাশাপাশি এসটিএফ এর কাছে তথ্য আসার পর তাদেরকে নজরে রেখেছিল এবং তারপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তারা যেটা জানতে পারা গেছে এই দুই ব্যক্তি সম্বন্ধে, যে দীর্ঘদিন ধরে তারা ওটিপি শেয়ার করত, পাক গোয়েন্দাদের ওটিপি শেয়ারের মাধ্যমে ভারতীয় নাম্বারের হোয়াটসঅ্যাপ চালু করত এবং এই দুজন হানি ট্র্যাপ করে ভারতের গোপন তথ্য পাচার করত পাকিস্তানে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী আধিকারিকরা তাদের টার্গেট ছিল। বিভিন্ন দোকান থেকে বেনামে তারা সিম কিনত এবং সেই সিমের নাম্বার পাকিস্তানের সংস্থার কাছে তুলে দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করে সেখান থেকেই তারা মূলত তথ্য আদান প্রদান করতো এবং তথ্য পাচার করতো। এই ধরনের তথ্য সামনে এসেছে, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা। এই চক্রের সাথে আর কাদের যোগ রয়েছে এবং এই চক্র কারা কারা জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু জানার জন্য তাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সানন্দা, ধন্যবাদ বিধান। স্থানীয়রা এ বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। কজন থাকতো ঘরটা? থাকতো 5-7 জনকে দেখা যেত। 5-7 জন থাকতো। একজন ভদ্র মহিলা থাকতেন, উনি রান্না বান্না করতেন, ইয়ে করতেন। ওনাদেরই বাড়ি, ওনার ছেলেও থাকতো। আচ্ছা, এমনি রাতেও থাকতো সবাই? হ্যাঁ, সবাই রাত্রে থাকতো। আচ্ছা, আর দিনে কি আরো লোকজন বাড়তো? দিনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো। হয়তো সপ্তাহে 2-1 দিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হয়েছে, 10 জন 12 জন 20 জন এরকম ধরে লোকজন থাকতো। তো আপনি তো এসছেন 1 বছর, তো তারও আগে থেকে গিয়ে আছে? তারও আগে থাকতে আসে, আমি এসে দেখেছি আসে। এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে না যে এই ধরনের ঘটনা হতে পারে। সেগুলো তারা জানে যে কীভাবে কী হয়েছে না হয়েছে। এখন তো ধরুন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কী করছে সেগুলো। বাড়ির মালিকের কি বক্তব্য শোনাবো। ওরা ভাড়া এসেছিল ওর মাকে নিয়ে 2020 সালে শ্রাবণ আগস্ট মাসটা হতে পারে। আচ্ছা, এগ্রিমেন্ট দেখতে হবে। দীর্ঘদিন ধরে রয়েছে, কখনো কি এরকম কিছু সন্দেহ করেছেন? না না, ওরা বলতো যে ও স্কুলে কাজ করে, কোনো ইংলিশ মিডিয়ামে বর্ধমানে টিচার। কজন থাকতো এই ঘরে? ওর মা থাকতো, বয়স্ক মা, আর ওই দুটি ছিল। আমি চাইছি যে এইগুলো আমাদের দেশের স্বার্থে এইগুলোকে ইমিডিয়েট মানে যদি দোষী হয় ইমিডিয়েট এদেরকে তদন্ত করা উচিত। তদন্ত করে যেটা শাস্তি পাওয়ার দরকার দেওয়া উচিত।